খোকা, বাপের হোটেলে বসে বসে আর কতদিন খাবি? একটা চাকরি বাকরির ব্যবস্থা কর। আব্বা, চেষ্টা তো করছি, কোনো চাকরি বাকরি পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখানে নো ভ্যাকেন্সি, কোথাও চাকরি খালি নেই, কোনো জায়গায় খালি নেই। কি করবো বলো? তোমার জন্য আমার ছেলেটা না খেয়ে চলে গেলো। ও তো চাকরি চেষ্টা করছে, না হলেও কি করবে? ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, ছেলেটাকে আরাম করে বলতে পারলে? তুমি যা ভালো বুঝবে তাই করবে, আমি আর এর মধ্যে নেই। কই গো, বাজারের ঝোলাটা দাও, মুদির দোকান থেকে ঘুরে আসি। এই নাও। মটরশুঁটি কত করে ভাই? মটরশুঁটি 20 টাকা শ। ধরুন। দাও। ফুলকপি কত করে? একটাই 15 টাকা করে পিস। ফুলকপির দাম কম নিবা না? কপির দাম একই দাম, দাম কমবে না। নতুন আলুর কেজি কত করে? নতুনটাই 25, পুরাতনটাই 30। কোনটা নিবা? নতুনটায় 500 দাও। আমার তাহলে ক টাকা হলো? আপনার 120 টাকা হয়েছে। আজ লিখে রাখো, কাল দিয়ে দেবো। ঠিক আছে। এই নাও বাজারের ঝোলা। দাও। ও চাচা, বাড়ি আছেন নাকি? ওগো, দোকানদার এসে তোমাকে ডাকছে। ও আকাশ চাচা, আগের টাকা তো দিলেন না। দুদিন আগে চাল ডাল কিনে আনলে সেই টাকাটাও তো দিলেন না। শোনো চাচা, আজ সাফ সাফ বলে দিচ্ছি, সব টাকা না দিলে আর তোমাকে মাল দেবো না। এই বলে গেলাম। এখোকা শোন, মুদির দোকানদার এসে তোর আব্বাকে অনেক অপমান করে গেছে, আর বলে গেছে টাকা না দিলে মাল দেবে না। খোকা, যেমন করে হোক টাকাটা জোগাড় করে দোকানওয়ালাকে দিয়ে আসবি। ঠিক আছে মা, আজকের মধ্যে চাকরি যদি না জোগাড় করতে পারি আর কোনোদিন বাড়ি আসবো না। এরা না, এদের মন খারাপ কেন? কি হয়েছে তোর? না না, আমার তো কিছু হয়নি। না না, তোকে দেখেই বুঝে যাচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে আমায় বল। এই মেয়ে, তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে অন্ধ? আরে ওই মিস্টার, আপনি কে? আপনি তো অন্যমনস্ক হয়ে হাঁটছিলেন, সেটা কি আমার দোষ? আপনার তো কোনো ক্ষতি হয়নি, আপনার কোথায় লেগেছে? এই বড় লোকের অহংকারী মেয়ে, গরিবের জীবনের মূল্য নেই তোমার কাছে? গরিবের জীবন আমার কাছে? গরিবের জীবনের আবার মূল্য? মাই ফুট। এই বড় লোকের দুলারি, তুমি কোথায় যাচ্ছ? হাউ ডেয়ার ইউ! আমার হাত ধরে সাহস কে দিল আপনাকে? শুনুন ম্যাডাম, এটা তোমাদের মতো বড় লোকের ছেলের মতো হাত নয়, এটা সাধারণ মানুষের খেটে খাওয়া হাত। এই হাত দিয়ে যদি আপনার হাতে চাপ দেওয়া যায় তাহলে আপনার হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চলে যাচ্ছেন কোথায়? ক্ষতিপূরণ টাকা দিয়ে যান। যদি টাকা না দিয়ে আপনি কি করবেন? তাহলে কি করে টাকা আদায় করতে হবে সেটা আমি ভালোভাবে জানি। এটা আপনি কি করছেন? আমার ব্যাগ দিন।
এবারে আপনি আসতে পারেন বড় লোকের অহংকারী আদরের মেয়ে। আমি যদি এর প্রতিশোধ না নিতে পারি আমার নামও বর্ষা নয়। কি বল, তুই তো আমাকে খুব ভালোবাসিস তাই না? আমি তোকে খুবই ভালোবাসি, তোর জন্য আমি সবকিছু করতে পারি, জন্য আমার জীবনটাও দিতে পারি। তুই শুধু একবার বল কি করতে হবে। তাহলে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে তাড়াতাড়ি বল। কোনো ছেলেকে তোকে ডিস্টার্ব করেছে কি, তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? তুই শুধু একবার বল, তাহলে আমি হাত পা মেরে ভেঙে দেবো। তুই শুধু ছেলেটাকে একবার দেখে দিবি, তারপর আর এমন অবস্থা করবো তোর দিকে আর ঘুরেও দেখাবে না। ছেলেটি এখান দিয়ে আসবে, আমি তোকে দেখিয়ে দেবো। ঠিক আছে, একটু দাঁড়া, আমাদের সঙ্গীতে দেখে নি। এই তোরা কোথায়? এক্ষুনি এখানে চলে আয়। হ্যাঁ গুরু, যাচ্ছি। গুরু কি হয়েছে এত তাড়াতাড়ি ডাকলে? তো ছেলেকে সাহায্য করতে হবে, তোরা চুপচাপ দাঁড়া, এখান দিয়ে আসবে। সাকিবুল, ওই ছেলেটা। এই তোর নাম কি? কেন, কি হয়েছে? বর্ষাকে নাকি বিরক্ত করিস? তুই জানিস বর্ষা আমার জান, ওকে খুব আমি ভালোবাসি। এই তোরা এদিকে আয়। এবার ঘুরতে যাবি না? হ্যাঁ যাব, তোর জন্যই বসেছিলাম। কোথায় যাচ্ছিস বর্ষা? মা, আমি আমার বান্ধবীর সাথে একটু ঘুরতে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়ি আসবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করবে না। রিনা, জানিস যাকে আমি মারতে গুন্ডার ভাড়া করেছিলাম না, তাকে না আমি মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। বর্ষা, সেদিনকার রানাকে তোকে মার খাওয়ানো ঠিক হয়নি। ঠিকই বলেছিস, রানাকে দেখলে আমি ক্ষমা চেয়ে নেব।
শোনো। সে মেয়েটা না, সে মেয়েটা নয়। এই শোনো, আপনি কি কালা, কানে শুনতে পান না? আমি সব শুনতে পাই, আমি কানে কালাও না বোবাও না। এ দেখছি বোবার মুখে বল ফুটেছে। সেদিনকার জন্য আমাকে ক্ষমা করে দাও। মানে সেদিন আমি তোমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কেঁদো না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। রানা ভাই জানো, বর্ষা তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছে। এই চুপ। আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম। আগামীকাল আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। তুমি বসে থাকবে, আমি আনতে আসবো। বর্ষা, ছেলেটিকে। এই সেই ছেলে। এই ছেলে, তোমার নাম কি? তুমি কি করো? আমার নাম রানা, আপাতত আমি বেকার। তুমি বেকার হয়ে এত বড় সাহস হয় কি করে? তুমি জানো আমার মেয়ের পায়ে যে জুতো পরে আছে তার দাম 50,000 টাকা। তাছাড়া আমার মেয়ের প্রতিদিনের হাত খরচ লাগে 30,000 টাকা, যা দিয়ে তোমাদের 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারলে ছোট লোকের বাচ্চা? আমি তোমাদের মতো ছোট লোকের বাচ্চাদের খুব ভালো করেই চিনি। তোমরা বড় লোকের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা দাবি করো। তা আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কত টাকা চাই? ম্যাডাম, আপনি ভুল করছেন। আমরা গরিবরা তোমাদের বড়লোকদের মতো অহংকারী নয়। আমরা টাকার বিনিময়ে নিজের ভালোবাসা বেচতে পারি না। আমি আজ প্রতিজ্ঞা করছি, একদিন আপনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন আপনি আপনার মেয়েকে আমরা হাতে তুলে দেবেন, এই বলে গেলাম। তুমি এখানে এসেছো কেন? তোমার মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমি জানি আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমি জানতাম না আমার মা তোমাকে ওভাবে অপমান করবে। আমি জানলে তোমাকে কখনোই নিয়ে যেতাম না। তুমি এখানে কি করতে এসছো? আমি তোমার কাছে এসেছি। কেন? আমার কাছে তোমার কি চাই? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাদের সম্পর্ক তোমার মা কোনোদিনই মেনে নেবে না। মেনে নেবে না তো কি হয়েছে, চলো আমরা পালিয়ে যাই। আমি একটা বেকার ছেলে, আমার সাথে পালিয়ে গিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। আমি ঠিক মানিয়ে নেব। ঠিক আছে, তাহলে চলো। এটা সেই বর্ষা নাই? যাই ওর মুখে খবর দিতে আসি। ও চাচি বাড়ি আছো? কি হয়েছে বাপ? দেখলাম যে বর্ষা বোন একটা ছেলের সঙ্গে মোটরসাইকেলে পালিয়ে গেল। ঠিক আছে বাপ, তুমি যাও, আমি দেখছি। হ্যালো, কে? সাকিবুল? হ্যাঁ, আমি সাকিবুল বলছি। আপনি কে? আমি কে আমার পরিচয় না জানলেও হবে। শুনেছি তুমি টাকার বিনিময়ে কাজ করো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তা কি করতে হবে? শুনেছি আপনি নাকি আমার মেয়ে বর্ষাকে খুব ভালোবাসেন। আপনি কি বর্ষার মা? খালাম্মা, তাহলে আমাকে কি করতে হবে? একটা ছেলেকে শায়েস্তা করতে হবে। খালাম্মা, ছেলেটার নাম বলুন। ছেলেটির নাম রানা। যত টাকা চাও তত টাকাই পাবে। কাজটি যেন ঠিকঠাক ভাবে হয়। ছেলেটিকে যেন প্রাণে মেরে ফেলবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে খালাম্মা, কাজ হয়ে যাবে। শালা, সেদিন তুই আমাদের খুব মেরেছিলিস, আজ তোকে দেখাবো। নাম শালা। শালা, সেদিনকার মারের ব্যথা আজও আছে। ধর শালাকে। শালা, আজ তোকে জন্ম শিক্ষা দেবো। শালা, সাকিবুল মাস্তান গায়ে হাত। তোকে আজ এরম মার মারবো তুই কোনোদিন ভুলতে পারবি না। সরো, তোমরা ওকে মারছো কেন? সরো। গুরু লোক কাছে চলো পালাই।
দেখি তো এটা কার ছেলে? এ তো দেখছি আকাশের ছেলে। তোমার এরকম অবস্থা কি করে হলো? আমি এখানে যাচ্ছিলাম, কটা গুন্ডা এসে আমাকে মেরে ফেলে দিল। চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। ও খালাম্মা, খালাম্মা, এ দেখো তোমার মেয়েকে নিয়ে এসে দিলাম। আয় ঘরে। মা, আমি রানাকে ভালোবাসি, আমি রানাকেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে তা কোনোদিন করে দেবো না। ওর কাছে গিয়ে কি পাবি তুই? ও একটা বেকার ছেলে, ও খেতে পড়তে দিতে পারবে না। ওর কাছে গিয়ে তুই খেতে পারবি না। তাই আমি যা বলছি শোন, ভালো ছেলে দেখে অন্য জায়গায় তোর বিয়ে দিয়ে দেবো, সেখানে সুখে সংসার করতে পারবি। না মা, তা হয় না। আমি রানাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। আমি রানাকে ছাড়া বাঁচবো না। আমি চললাম রানার কাছে। বর্ষা, দাঁড়া মা, দাঁড়া, আমিও যাব তোর সাথে। তুমি আমাদের বাড়ি হঠাৎ? আমার ছেলেকে মার গিয়ে শান্তি আবার এসছো আমাদের বাড়ি। আমাকে ক্ষমা করে দাও বাপ, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি একদিন বলেছিলাম আপনার সব অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি ঠিকই বলেছিলে, তোমাদের ভালোবাসার কাছে আমার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। তোমরা সুখী হও।